শুধু তাই নয়, এই ভারতবর্ষের 22টা ভাষার পণ্ডিত শিব শক্তি মহারাজকে অনেক মানুষেরা বলেছিল, নেতারা বলেছিল, যারা উচ্চ পর্যায়ের যারা লোকজন আছে তারা বলেছিল, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা তাকে বলেছিল এই কোরআনকে রিসার্চ করো, কোরআনের মধ্যে ভুল আছে কিনা একটু দেখো, চেষ্টা করে দেখো। যেহেতু আল্লাহু গফুরুর রহিম, জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সকল ক্ষমতার মালিক, রিজিক দেওয়ার মালিক, হায়াতের মালিক আল্লাহ তাআলা সবই করতে পারেন, মাখলুকাতের কোনো সাহায্য ছাড়া। কিন্তু কোনো মাখলুকাত কোনো কাজ করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই ঈমান প্রত্যেকের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা মৃত্যু হওয়ার সাথে সাথে ঈমান নিয়ে কবর যেতে পারলে, মৃত্যু হওয়ার সাথে সাথে মৃত্যুর সময় থেকে হাদিস আসছে তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য একটা উপহার। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতের সমস্ত নাজনেমত ভোগ করতে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করে। যেখানে একটা ছোট্ট পিপিলিকাকেও হত্যা করতে, বিনা অপরাধে হত্যা করতে ইসলাম নিষেধ করেছে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য ইসলাম বোঝা কঠিন, কিন্তু বুঝতে পারলে আমল করা খুবই সহজ। যারা বুঝে ফেলেছে, নবীরা, ওলিরা, সাহাবায়ে কেরাম, যারা বুঝতে পেরেছে, এই জন্য তাদেরকে এত অত্যাচার করা হয়েছে, আল্লাহ থেকে ফেরানোর জন্য টাকার পয়সার ব্যবস্থা করা হয়েছে। যেমন একজন সাহাবী, তাকে টাকা দিতে চেয়েছিল এক বাদশাহ, বলেছিল যে আমার রাষ্ট্রের অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব। এত কিছু করা সত্ত্বেও এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য ইসলাম সে পরিত্যাগ করতে চায়নি। যে ইসলাম বুঝে ফেলেছে, সে দুনিয়া চায় না, সে আখিরাত চায়। তো ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যদি আমরা মানতে পারি, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে যদি আমরা ইসলাম মানতে পারি, সমস্ত জায়গায় শুধু শান্তি আর শান্তি ঢুকে আসবে। সম্মানিত বন্ধুগণ, ওই যে ওমর ফারুকের কথা হাদিসের মধ্যে আসছে, ওমর ফারুক যখন রাষ্ট্র চালান, যখন তিনি খলিফা, তখন একদিন রাস্তায় বের হয়েছেন, দেখি আমার প্রজাদের খোঁজ খবর নিয়ে আসে। দেখতেছে একটা রাখাল ছাগল নিয়ে বাড়ির দিকে আসছে। রাখালকে বলতেছে একটা ছাগল বিক্রি করো, পরিচয় তো দেয়নি। রাখাল বলতেছে আপনাকে মাথা খারাপ, ছাগল বিক্রি করবো, ছাগলের মালিক কে আমি? মালিক তো দেখে ফেলবে, মালিক তো বুঝে ফেলবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তোমার মাথা খারাপ নাকি? এখানে অনেকগুলো ছাগল আছে, অগণিত ছাগল, এখান থেকে একটা ছাগল বিক্রি করতে মালিক দেখতে পাবে না। রাখাল তখন ডাক দিয়ে বলতেছে যে তোমাকে দেখে তো ভদ্র মানুষ মনে হয়, আমি তোমাকে চিনি না, তবে আমি ছাগল বিক্রি করব, আমার যে মালিক সেই মালিক না দেখতে পারে, আমার মালিকের যে মালিক সেই মহান আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, সব কিছু সে আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহর কাছে আমি কি জবাব দিতে করব? সাথে সাথে হযরত ওমর ওই যুবককে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, অত্যন্ত খুশি হলেন, ডাক দিয়ে বলতেছে হে রাখাল রে, তুমি কি আমাকে চিনো নাকি? বলছে না, আমি আপনাকে চিনি না। বলছে আমি বিশ্বজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হে যুবক, আজকে আমি তোমার কথায় খুব সন্তুষ্ট হয়েছি। তোমার মতো যুবক যেই সমাজে থাকবে, ওই সমাজে নারীর আসল ধরে টানা তো দূরের কথা, ওই সমাজের সমস্ত নারীগুলো তারা নিরাপত্তায় চলাচল করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো ইসলাম যেই ন্যায় নীতি বা যে আদর্শ বাস্তবায়ন করেছে, দেখে গেছে, এমন আর কেউ দেখাতে পারেন নাই। সম্মানিত বন্ধুগণ, এই জন্য দেখেন সম্প্রতিকালে যে একটা ঘটনা ঘটেছে, আমরা জানি, অনেকেই ফেসবুকে দেখেছি, যে আপনার পাবনার ঈশ্বরদীতে একজন মহিলা কুকুরের 8টা বাচ্চাকে ওই বস্তায় পুরে পানিতে ফেলে দিয়ে আসছে। মা তো কুকুর হলে সে তো তার মা সন্তানকে হারিয়ে 8টা সন্তানের সামনে রেখে কুকুরটা ঘেউ ঘেউ করে কাঁদতেছে, অসহায়ের মতো কাঁদতেছে, আর সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না। যা হোক, মানবতা আজও বেঁচে আছে। দেখা গেল ওখানকার যে ইউএনও সাহেব আছেন, পুলিশ প্রশাসনের মাধ্যমে ওই মেয়েটাকে ধরেছে এবং শুনলাম তার 2 বছর জেলও হয়েছে। এবং ওখানকার লোকজন ওই বাচ্চার বেদনাকে দূর করার জন্য অন্য জায়গা থেকে বাচ্চা এনে
সেই কুকুরের কাছে দিয়েছে, যা কুকুর সেই বাচ্চা নিয়ে সন্তুষ্ট। আমার বন্ধুগণ, তো মানবতা আজও বেঁচে আছে। এটাই হচ্ছে ইসলামী শিক্ষা, যে কোনো পিপিলিকা পর্যন্ত বিনা কোনো অপরাধে বিনা কারণে হত্যা করা যাবে না। ইসলাম শান্তির ধর্ম। তাহলে আল্লাহ বলতেছেন, তোমরা যদি নাজাত পেতে চাও, জান্নাত পেতে চাও, কঠিন আযাব থেকে বাঁচাই দেবে, সে ব্যবসা হলো এক নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। অতু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আমার রাস্তায় জান দিয়ে আর মাল দিয়ে সংগ্রাম করতে হবে। আমার বন্ধুগণ, কোরআনের রাস্তায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হবে। কোরআনে কোনো ভুল আছে বলেন? কোনো ভুল আছে? আমি বারবার বলেছি, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে কেওয়ান সুপার অত্যাধুনিক কম্পিউটার, যার মধ্যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ রাখা হয়েছিল, যেমন বাইবেল, ত্রিপিটক, বেদ, এরকম যত কিতাব আছে সমস্ত কিতাব রাখা হয়ে যখন সেখানে সার্চ দেওয়া হয়েছিল, বারবার ফলাফল আসছিল এর মধ্যে 50টা ভুল, ওর মধ্যে 200টি ভুল, ওর মধ্যে 500টি ভুল। ভুলের কোনো অভাব নেই, ভুলে পরিপূর্ণ। কিন্তু কোরআনকে বারবার রাখা হয়েছে, একবার নয়, দুইবার নয়, 100 বার রাখা হয়েছে। খ্রিস্টানদের তৈরি কম্পিউটার 100 বার রাখা, যেহেতু প্রবাদ বাক্য আছে যে একবার না পারলে দেখো শতবার, 100 বার রেখেছে, 100 বার সেখান থেকে ফলাফল এসেছে। এটা আল্লাহর কোরআন, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, এই ভারতবর্ষের 22টা ভাষার পণ্ডিত শিব শক্তি মহারাজকে অনেক মানুষেরা বলেছিল, নেতারা বলেছিল, যারা উচ্চ পর্যায়ের যারা লোকজন আছে তারা বলেছিল, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা তাকে বলেছিল, এই কোরআনকে রিসার্চ করো, কোরআনের মধ্যে ভুল আছে কিনা একটু দেখো, চেষ্টা করে দেখো। ওই শিবশক্তি মহারাজ আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একবার না, দুইবার না, 70 বার সেই কোরআনকে রিসার্চ করেছে, গবেষণা করেছে, অর্থ সহ করেছে, ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। শেষ পর্যন্ত ভারতবাসীকে ডাক দিয়েছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমি 70 বার পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করেছি, এর মধ্যে কোনো ভুল নাই। যত ভুল আমাদের মধ্যে, সাথে সাথে ওনার মধ্যে পরিবর্তন চলে আসছে। ওই শিবশক্তি মহারাজ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, ইসলাম, কোরআন, হাদিস এর মধ্যে কোনো ভুল নাই এবং এটাই শান্তির ধর্ম। আল্লাহ পাক আমাদের সবাইকে এর প্রতি আমল করে সঠিক ইসলাম মেনে দুনিয়ার থেকে খাঁটি মুমিন হয়ে যাওয়ার তৌফিক নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।